আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বেসিক বেকিং এর ফার্স্ট ক্লাস পাউন্ড কেক। পাউন্ড কেক নিয়ে এখন হচ্ছে অডিও লাইভ। তো আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, যার যা প্রশ্ন আছে ক্লাস সংক্রান্ত, আজকের ক্লাস সংক্রান্ত প্রশ্নগুলো এখানে করতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপুরা। যার যার প্রশ্ন আছে প্রশ্নগুলো করেন। হ্যাঁ, সামরা বিনতে হাবিব আপু, আপনার কেকটা শুধু কাঁচা ছিল না, আপনার কেকটার পুরোটাই সমস্যা। আপনাকে আমি কমেন্টে বলেছি ভিডিওটা আবার দেখেন, সঠিক রেসিপি ফলো করেন, আবার বানান। কারণ এই বাটারের কেক এরকম হওয়ার কথা না, কালারও আসেনি, একদম কাঁচা সাদা ছিল, আর ব্যাটারটাও পাতলা মনে হয়েছে। যে মানে কেকের টেক্সচারটা যদিও কাটা ছিল না, এয়ার বাবল ছিল, সবই সমস্যা ছিল। হ্যাঁ, সীমা খান আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভিডিওটা দেখে পুরোটাই আবার বানান। হ্যাঁ, নাবিলা রিয়া আপু, এই কেক ভেতরে ফাঁকা থাকে যখন বাবল ঢোকে, মানে ব্যাটারের ভেতর বাবল থেকে যায়, এয়ার ক্রিয়েট হয়। এই জন্য ওই যে আমরা যে কাঠি দিয়ে শাসলিকের কাঠি দিয়ে নেড়ে নেড়ে দেই, এটার জন্য দেই। আর ব্যাটারটা মিক্সিং এর সময় একদিকে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ, একবার এদিকে একবার ওদিক দেওয়া যাবে না, তখন বাবল ওইটার ভিতরে এয়ার বাবল ক্রিয়েট করে। হ্যাঁ, সাবেকুন নাহার তানিয়া আপু, এক এক ওভেনে এক এক সময় লাগে, সময় কোনো ব্যাপার না যদি ঠিক মতো বেক হয়। আইসিং সুগার কিনে আনতে হবে রোবায়দা নাসরিন আপু, আর পাউডার সুগার হচ্ছে বাসায় যে আপনি চিনি গ্রাইন্ড করবেন, এটাই পাউডার সুগার বেক করার জন্য। আর আইসিং সুগার হচ্ছে ক্রিমের জন্য, ওটা কিনে আনতে হবে, ওটা বাসায় বানানো যায় না। নাবিলা রিয়া আপু, স্কোয়ার মোল নিলে 1 ইঞ্চি কম নিতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকে, ওগুলো আপনারা লিখে ফেলেন। রাশিদা আশরাফ আপু, এরকম কোনো কথা নেই। একটা কেক বেক করার পরে আমরা তো অনেক সময় ব্যস্ত থাকি, বা এখন তো আমার অনলাইনে একটা একটা কেক হচ্ছে। এই ক্লাসটা আমার বাসায় পুরো একদিনে হয় অফলাইনে, তখন আমাদের ওভেন খালিই থাকে না, আমার 2টা ওভেনে পরপর বেক চলতে থাকে। কারণ আমি ক্লাস শুরু করি 10টায়, 1টার আগে আমার সবগুলো কেক, সবগুলো ক্রিম বানানো শেষ হয়ে যায়। তো ওভেন একটা কেক দিয়ে কতক্ষণ খালি রাখতে হবে এমন কোনো কথা নেই, ইভেন আমরা প্রি হিট করি না। একটা কেক বেক করে ওটার বেক হওয়ার পরে আমরা ওই টাইমের মধ্যে পরবর্তী কেকের ব্যাটার রেডি করি, যেন ওই সময়ের মধ্যে আমি দিয়ে ফেলতে পারি। প্রি হিটও করি না। হ্যাঁ, নিগার সুলতান আপু, আমন্ড ফ্লেক্সের বদলে আমন্ড বাদাম কুচি করে দেওয়া যাবে। শিউলি আক্তার আপু, গ্রুপে দেখেন সম্ভবত ভ্যানিলার ছবি দেওয়া আছে, নইলে বললে আমি আপলোড করে দিব। একটাই ব্র্যান্ড বাজারে পাওয়া যায়, একাধিক পাওয়া যায় না।
ভ্যানিলা পাউডার আমাদের এখানে মোটামুটি একটাই পাওয়া যায়, একটা ব্লু কালার 4 কোনা কোটা। আমি যাদের অ্যাড্রেস দিয়েছি ওই 3 জনের কাছেই পাবেন, সবার কাছে বেকিং যারা এখন সেল করে বেকিং আইটেম সবার কাছেই পাবেন। ওটাও 9 ইঞ্চি আপু, আমার চকলেট পাউন্ড কেক যেটা আমি করেছি সিলিকনের মোল্ড, ওটাও 9 ইঞ্চি। মোনালিসা রিপা আপু, বুঝতে পেরেছেন? আমার অনেক পুরনো স্টুডেন্ট। রিনা আক্তার আপু, আপনাকে আমি মনে হয় মানে গত যে মাসে যে আমার বেকিং ক্লাস শুরু হলো অনলাইনে, আপনাকে যে আমি কত খুঁজেছি কিন্তু আপনার নামটা আমি ভুলে গেছি। কারণ আমি কখনোই মানে অনলাইন ক্লাস নেওয়ার পক্ষপাতী ছিলাম না। আপনি, তারপর ওই যে জাপান থেকে একটা আপু পান্না আপু, আর বাংলাদেশের নাটোর, নাটোর থেকে এক আপু বৃষ্টি সরকার। মানে আপনারা আমার সবসময় আমার ইনবক্সে এমনভাবে বলতেন, আমি সবসময় বলতাম যে না, অনলাইন ক্লাস নিব না। আর যখন আমি অনলাইন ক্লাস নিচ্ছি বৃষ্টি সরকারের রিকোয়েস্টেই বেশিরভাগ নিয়েছি। তো আপনাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না, যাক পরে পেয়ে গেলাম। নিগার সুলতান আপু, আমি কোনো কিছু বাসায় বানানোর পক্ষপাতী না। আপনি যখন এইসব বাসায় বানানোর প্রোডাক্ট দিয়ে কাজ করবেন সেটা সেরকমই হবে, আর যখন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন সেটা সেরকমই হবে। আর প্রফেশনালি কখনোই এসব টোটকা মোটকা ইউজ করে না। নাবিলারি আপু, বাদাম দেন কিশমিশ দেন যেটাই দেন, ময়দায় গড়িয়ে দিতে হবে, নইলে পুড়ে যাবে অথবা ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, যারা ওভেন কিনবেন, যাদের আছে তো ভালো কথা, আর যাদের নেই তারা মিনিমাম ইলেকট্রিক ওভেন কিনবেন, মিনিমাম 40 লিটার, মানে 43, 45, 47, 48 হলে ভালো। 40 থেকে 50-এর মধ্যে হলে ভালো। মেঘমালা আপু ইউজ করতে পারেন, আমি প্রেফার করি না। ফোস্টার ক্লার্কের কোনো কিছু আমি মানে বেকিং পাউডার ছাড়া আর কর্নফ্লাওয়ার ছাড়া আমি ফোস্টার ক্লার্কের কিচ্ছু প্রেফার করি না। আচ্ছা, কুয়াশা ভেজা যাবো আমি ওই যে নন সিলিকন মোল্ডের তো দরকার নাই আপনার। নন স্টিকে বা যে কোনো মোল্ডে করতে পারেন। আমি জাস্ট একটা ডিফারেন্ট শেপ করার জন্য করেছি, আর আমার আসলে এই মোল্ডটা কখনো ব্যবহার করা হয় নাই। ওই যে লাস্ট ক্লাসেও গত মাসের বেসিক বেকিংয়েও যে আমি বান্ডির কেকটা করেছি, চকলেট কেকটা, ওইটাও মনে হয় আমার মানে 2015-16-তে কেনা, কোনোদিন ইউজ করা হয় নাই, ওই জন্য ক্লাসে আর কি, কারণ অন্য সময় তো করা হয় না। সামোরা বিনতে হাবু আপু, মানে প্রফেশনালি কোনো টোটকার কোনো জায়গা নেই। আমরা জীবনে কোনোদিন বাসায় কিছু বানাই নাই। আমি দেখি ইউটিউবে, দেখি মানুষের, ফেসবুকে দেখি হাজার হাজার লাইক, বাসায় ক্রিম চিজ বানায়, আইসিং সুগার বানায়, সব কিছুই বাসায় বানায় ফেলায়। ওই দিন দেখলাম পাউডার মিল্ক বানায়, বাটার বানায়, কিন্তু এইসব প্রফেশনালি এইসবের কোনো জায়গা নেই। প্রফেশনালি আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করা হয়। আমি জীবনে কোনো দিন, কারণ ওগুলোতে আমি সময় নষ্ট করবো না। ইনফ্যাক্ট আমার বাসায় আমি কখনো করি না টমেটো, মানে ব্লেন্ড করি না, আমি টমেটো পিউরি কিনে আনি। কারণ আপনার রেস্টুরেন্টের কালার বা প্রফেশনাল ব্যাপারটা টোটালি আলাদা। এইসব টোটকা মোটকায় সময় নষ্ট করার সময় নাই। আপনি ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করবেন, রেজাল্টও ভালো হবে। থাকেন। ফাতেমা তো জোহরা আপু, গ্রুপে ছবি দেন। নরিন আলম আপু, এটা ভ্যানিলা এসেন্স নিয়ে বহুবার বলা হয়েছে, আমি বারবার বলেছি আমি ভ্যানিলা পাউডার ইউজ করি। বাংলাদেশে পাউডার একটা ব্র্যান্ডেরই পাওয়া যায়, ব্লু কালার স্কোয়ার। আমি গ্রুপে ছবি দিয়ে দিব না, অথবা আমি যাদের কার্ড দিয়েছি প্রোডাক্ট লিস্ট ওদের কাছে আছে।
বা আদার্স অন্যান্য অনলাইন পেজ বা যারা বেকিং ইনগ্রিডিয়েন্টস সেল করে তাদের কাছেও পাবেন। অসুবিধা নেই, যারা এখন জয়েন করেছেন বেশিক্ষণ হয়নি, শুরু হয়েছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে থাকেন। হাসিনা আক্তার হাসি আপু, নোয়াখালীতে কিছুই পাবেন না। এই যে যাদের অ্যাড্রেস আমি দিয়েছি ওরা ছাড়া আরও অনলাইন অনেক পেজ আছে। যারা পুরো বাংলাদেশে আমার আপনার 21টা জেলায় আমার স্টুডেন্ট আছে, তারা সবাইকেই ওরা ইয়ে করে, কোথাও এসি পরিবহন, কোথাও সুন্দরবন, আপনার রাঙামাটিতে মারও বানায়, তাকেও জুয়েল খান প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেয়। প্রোডাক্টের লিস্ট দিবেন, বিকাশ করে দিবেন, ওরা এসে পরিবহন বা আপনার ওখানে যেটা যায় ওটা ওদের সাথে আপনারা কথা বলে নেবেন, ওরা পাঠিয়ে দেবে। কুয়াশা ভেজা আপু, যদি এই টাইপের মোল্ড হয় সেক্ষেত্রে আপনার বেকিং পেপার বসবে না। আপনাকে বাটার ব্রাশ করে বা তেল ব্রাশ করে আপনি একটু ময়দা দিয়ে দিয়ে তারপর আবার ঝাড়াই নিতে হবে, মানে যে এক্সট্রা ময়দাটা আবার ফেলে দিতে হবে, এটাকে বলে গ্রিস করা। ফরিদা ইয়াসমিন ইভা, মাইক্রোওয়েভ না থাকলে চকলেট ডাবল বয়লারে গলাবেন। উপরে একটা বাটিতে চকলেট থাকবে, নিচে একটা ছোট পাতিলে পানি থাকবে, কিন্তু নিচে যেটাতে গরম পানি থাকবে ওটা যেন উপরের সারফেস টাচ না করে, এটাকে বলে ডাবল বয়লার। হ্যাঁ রাশেদা আপু, ওর পাশাপাশি দুইটাকে খুব ভালো মতো বেক করা যায়। হ্যাঁ মিয়াকো, 52 লিটার, ভালো কথা, অনেক বড় ওভেন। আপু 2 পাউন্ডের জন্য ডাবল করবেন না, আপনি মনে হয় মিস করে গেছেন। ক্লাসে আমি বলেছিলাম এই যখন আপনি 200 গ্রামের মাপে করবেন, 12 ইঞ্চি মোল্ড নিবেন, তখন ওটা 2 পাউন্ড হয়ে যাবে। বন্ধ করো, আর সময় হ্যাঁ হুমায়রা প্রেমা আপু, ওভালটিন কেক করা যাবে, ওভালটিন পাউডার দিতে হবে। আর শিউলি আপু, এই অ্যামাজন বাংলাদেশে ডেলিভারি দেয় না। দুইটা 6 ইঞ্চি না, আমি ব্ল্যাক ফরেস্ট করব দুইটা 7 ইঞ্চিতে, আমি আপনার ব্ল্যাক ফরেস্ট করব 7 ইঞ্চিতে, রেড ভেলভেট করব 6 ইঞ্চিতে, আর ভ্যানিলা স্পঞ্জ করব 8 ইঞ্চিতে। 1 পাউন্ড, 2 পাউন্ড, 1 কেজি, যেন সবগুলো মাপ আপনারা বুঝতে পারেন। হুম। না, কাঁচা ফল কখনোই দেওয়া যাবে না, কখনোই দেয় না। কেকের ভিতর সিস্টেম নেই, ড্রাই যারা দেয় ড্রাই গুলাই দেয়। আর বেশি কেক দেয় ওরা টুটি ফুটিটাই দেয়। হ্যাঁ মুনতাহা আপু, 200 গ্রাম করলে 4 ডিম লাগবে। উমেজিয়ান আপু, কেকের ভিডিওটা দেখেন, কেকটা এরকমই হবে পারফেক্টলি যখন হয়ে যাবে। একবার সমস্যা হবে। মানে কি বলবো, নিয়ম, এর বাইরে আসলে যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ শাইনিন জান্নাত আপু, সিলিকন মোল ডিরেক্ট ওভেনেই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি একটু বড় তো মোলটা, এই জন্য আমি নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি, মানে আর ওভেনের প্যানটা তো গরম থাকবে, এই জন্য আমি নিচে জাস্ট পিজার প্যানটা দিয়ে ওটা সহ, পিজার প্যান সহ সিলিকন মলটা ওভেনে ঢুকিয়ে দিয়েছি।
ও আপু, 4 ডিমের হিসাব যারা 4 ডিমে করবেন 200 গ্রামে, তারা আমাকে হিসাব করে দেখাবেন এই রেসিপি দেখে। হ্যাঁ, এখানে তো আপনার সব কিছু হচ্ছে 150 গ্রাম করে, আপনার বাটার, ময়দা, আপনার মানে চারটা হচ্ছে একই মাপের। তো যখন 200 গ্রাম করবেন, চারটা আইটেমই 200 গ্রাম হয়ে যাবে। এরপরে আছে, বাকি আছে আপনার বেকিং পাউডার, দুধ। দেখি এই মাপটা আপনারা বলে গ্রুপে পোস্ট দিবেন যারা 200 গ্রামে করবেন, আমি দেখে দিব। যখন হবে না তখন বলে দিব, নিজের মাথা খাটাইতে হবে। আচ্ছা, আর হচ্ছে এই কেকের কিন্তু 1 পাউন্ড ওজন, সেটা কিন্তু এটা এই জন্য এটার নাম পাউন্ড কেক না। হ্যাঁ, এটার হচ্ছে এই কেকের ওজন হবে আপনার 150 গ্রামে যদি আপনি করেন, তাহলে মিনিমাম 600 গ্রাম, 550 থেকে 600 গ্রাম আসে ওজন। আর হচ্ছে যখন আপনি 200 গ্রামে করবেন, তখন এটার ওজন আসবে 2 পাউন্ড, 12 ইঞ্চি মোল্ডে। আর এটার একদম যে অথেন্টিক রেসিপি, অরিজিনালি যেটা আবিষ্কার হয়েছিল, ওটা ছিল আপনার প্রত্যেকটা জিনিস মানে 1 পাউন্ড করে। 1 পাউন্ড ময়দা, 1 পাউন্ড বাটার, 1 পাউন্ড ডিম, 1 পাউন্ড হচ্ছে ইয়ে, ওটা কি বলে, পাউডার সুগার। মানে সেইটা হতো 4 পাউন্ডের কেক। তো এটা যে পাউন্ড কেক মানে এটার ওয়েট 1 পাউন্ড, সেটা কিন্তু না। আর 1 পাউন্ড হচ্ছে ধরা হয় 453 থেকে 455 গ্রাম। 453 গ্রামে আসলে 1 পাউন্ড। জেসমিন, ডলি আপু, সব ঠিক থাকবে, শুধু আমি যেখানে চকলেট পাউডার দিয়েছি আপনি ওখানে 1 টেবিল চামচ ওভালটিন পাউডার দিয়ে দিবেন, কাহিনী শেষ। বিয়ে করিম, আপনার আগে কি হয়েছে আপু এটা আমার জানার দরকার নাই। বর্তমান রেসিপি, বর্তমান প্রোডাক্ট, বর্তমান টিপস ফলো করে বানান। আগে তো আর আপনি এই রেসিপিতে এই প্রোডাক্টগুলোতে বানান নাই। তো অতীতে যা হয়েছে সব ভুলে যান। এই যে সামনে মানে আরও আগামীকাল তো ব্ল্যাক ফরেস্ট, মাথা খালি করেন, অতীত সব মাথা মাথা থেকে ডিলিট করে ফেলেন। এখন এগুলো কিভাবে করবেন ওই চিন্তা করেন। যেটা আজকে দেখলেন, এটা আজকে এইভাবে যেভাবে প্রোডাক্ট দিয়েছি, যারা যারা রেসিপি, প্রোডাক্ট, টিপস, ট্রিক্স ফলো করবেন তাদেরটা এরকমই হবে। আর যারা ফলো করবেন না তাদের কেকের চেহারা দেখলেও বোঝা যাবে। এখন ডিসিশন আপনার। আসলে এই কেকটাতে না আমি কফি দেওয়াটা প্রিফার করি না, কারণ এটা তো পাউন্ড কেক, এটাতে না আসলে কফির ফ্লেভারটা ওভাবে যায় না। কফির কেকে ঠিক আছে, যে ব্ল্যাক ফরেস্ট চকলেট কেকে ঠিক আছে, কিন্তু পাউন্ড কেকে আসলে চকলেট পাউডারটাই ভালো। যে কোনো ব্র্যান্ডের হতে পারে, কিন্তু আসলে পাউন্ড কেক আমি কফিটা প্রিফার করি না। হ্যাঁ, মাহফুজারিতা আপু, আপনি চাইলে চকলেট কেক, হ্যাঁ আপনি পাউন্ড কেকও করতে পারেন। আসলে এটা তো পাউন্ড কেক, আর যেটা ফ্রুটস কেক ওটাতে প্রচুর ট্রুটি ফ্রুটি ইউজ হয়। আপনি চাইলে ড্রাই ফ্রুটস স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্টারনেটিভ নাই আপু, আপনাকে ময়দা হ্যান্ড হুইস্ক দিয়েই মিশাতে হবে। শাইরিন জান্নাত, নাবিলারি আপু, ট্যাপ করা আসলে কয়বার করবেন এটা কোনো সমস্যা না, একটু মানে ভালো করে ঝাঁকিয়ে দিলেই হবে, মানে টেবিলে রেখে। আর হচ্ছে ওই যে কাঠি দিয়ে একদম মানে এ মাথা থেকে ও মাথা একদম ভালো করে নেড়ে দিলে হয় কি, ওই যে বাতাসগুলো বের হয়ে যায়। তবে তারপরও লাভ নাই যদি ওই যে ব্যাটার মিক্সিং করার সময় হাত একবার এদিকে একবার ওদিকে ঘুরান, তাহলে বাবল ক্রিয়েট করবে, ভেতরে ফাঁকা ফাঁকা থাকবে। কিন্তু একদিকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। টুটি ফুটির ব্র্যান্ড পাওয়া যায় না আপু, ডিসিসিতে বিভিন্ন কৌটায় পাওয়া যায়, ওরা আমাকে দিয়ে যায়। জানি না কত রাখে, বিভিন্ন কৌটায়, ওই যে ছোট ছোট কৌটায় ওরা দিয়ে যায়, মনে হয় 100 টাকা না কত রাখে বলতে পারি না।
আপু চকলেটের জন্য এটার সেলিং প্রাইসে তেমন কোনো ডিফার করে না নিগার সুলতানা। এটার প্রাইস ক্লাসেও বলে দিয়েছি, এখনও বলছি। আমার যেসব স্টুডেন্টরা পাউন্ড কেক সেল করেন বেশিরভাগই 400 450তে সেল করেন। আর হচ্ছে এটা ম্যাক্সিমাম না, এটা হচ্ছে মিনিমাম। আপনার কাস্টমার যদি আপনাকে বেশি দেয় অসুবিধা কি? যদি আপনার কাস্টমার আপনাকে বেশি দেয় বেশি নেবেন, এটা হচ্ছে মিনিমাম, নট ম্যাক্সিমাম। হ্যাঁ আমি তো বলেছি আপু, মাইসুন বিনতে শফিক আপু, এই যে চকলেট হরলিক্স, চকলেট মাল্টোবা সব ইউজ করা যাবে। মানে যেটা দিয়ে আমরা চকলেট পাউডার যে কোনো ব্র্যান্ডের হতে পারে, যেটা ওই যে বাচ্চাদেরকে দুধের সাথে খাওয়ান। হুম। আর যদি কেউ ওভালটিন ফ্লেভার করতে চান সেক্ষেত্রে সে ওভালটিন ইউজ করবেন। নাবিলারি আপু এগুলো তো, এটা পাউন্ড কেক, যেমন ধরেন বেশিরভাগ ড্রাই ফ্রুটসই যায়, ড্রাই ফ্রুটস টুটি ফুটি। অথবা কেউ স্কিপ করতে চাইলে সে স্কিপ করতে পারে। না না আপু, চকলেট মেল্ট করে দেওয়া যাবে না, মেল্ট করার কোনো দরকারই নেই। আপনি এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে একসাথে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি তো বললাম শারমিন আক্তার আপু, আমি রেড ভেলভেট করব। আর গ্রুপে রেসিপি যে শিটগুলো দেওয়া আছে ওখানেও লেখা থাকার কথা। আমি রেড ভেলভেট করব 6 ইঞ্চিতে, ব্ল্যাক ফরেস্ট করব 7 ইঞ্চিতে, আর ভ্যানিলা স্পঞ্জ করব 8 ইঞ্চিতে। 1 পাউন্ড, 2 পাউন্ড, 1 কেজি। হ্যাঁ আপু সবগুলোই শিখে ফেলছেন, মানে সবগুলোর আপনার বেজ, আমি আপনাকে বেজটা শিখালাম। আর বাকিগুলো বলে দিলাম, দুটো আপনাদেরকে দেখালাম। আর ফ্রুট কেকটা বললাম, যেটা ওই যে ক্রিসমাসের সময় চলে, ওটাও খুব মজা। ওখানে আপনার দুধের পরিবর্তে অরেঞ্জ জুস যাবে, আর হচ্ছে প্রচুর টুটি ফুটি যাবে, আর অরেঞ্জ জেস্ট, কোনো ভ্যানিলা পাউডার যাবে না। হুম। আর হচ্ছে ওভালটিন করতে চাইলে ওভালটিন পাউডার দিবেন। এই তো সবগুলো কেকের মূল কিন্তু এইটা, বেসটা এইটা, শুধু ফ্লেভার চেঞ্জ হচ্ছে। না আপু, ব্রাউন সুগার দেওয়া যাবে না। ব্রাউন সুগারের কাহিনী আবার আলাদা, ফ্লেভার মানে কেকের টেস্টও চেঞ্জ হয়ে যাবে। ব্রাউন সুগার খেতে গুড়ের মতো। সিমি আলু আপু সবগুলোর জন্য সব প্রথমেই, এখন ব্যাপার হচ্ছে আপনার ওভেন পারমিট করে কিনা, আপনার ওভেন কত লিটার। যাদের মোটামুটি ধরেন মানে আমি অবশ্য এই 8 ইঞ্চিটা এক প্যানেই বেক করব, বড় কেক তো। 8 ইঞ্চিটা আমি এক প্যানে বেক করব, কিন্তু 6 ইঞ্চি 7 ইঞ্চি রেড ভেলভেট ব্ল্যাক ফরেস্ট আমি দুইটাই 2 প্যানে বেক করব। কারণ 2 প্যানে বেক করলে অনেক তাড়াতাড়ি হয় কেক, বেকও হয় তাড়াতাড়ি, ঠান্ডাও হয় তাড়াতাড়ি, কাটাকাটির ঝামেলা নাই, সব দিকেই সুবিধা। আপনার হচ্ছে 6 ইঞ্চি 7 ইঞ্চি দুটো করে নিতে পারেন, 8 ইঞ্চি দুটো নেওয়ার দরকার নেই। কারণ মোর দেন 45 লিটার জাতের ওভেন, তাই 8 ইঞ্চি দুটো পাশাপাশি দিতে পারবেন। 45 লিটারের নিচে 8 ইঞ্চি দুটো দেওয়া যায় না। 45 লিটার প্লাস হলে 8 ইঞ্চি। হ্যাঁ আমার যেটা 45 ওটাতে আমি দিতে পারি, কিন্তু তাও একটু বাঁকা করে দেওয়া লাগে, একদম সমানভাবে দুটো বসানো যায় না। এই সব মোরব্বা দিলেও ওই যে ময়দায় গড়িয়ে দিতে হবে। খোসা সহ কেউ আমন্ড ফ্লেক্স দেয় না আপু। আমন্ড এমনকি রান্নাতেও, যদি আমরা ক্যাশ মানে আমন্ড যেটা, এই আমন্ডের বাংলা কি? কাঠবাদাম। না না এইটাই কাঠবাদাম, আমন্ড মানেই কাঠবাদাম মনে হয়, হ্যাঁ কাঠবাদামই।
এই আমরা যখন মানে কোনো রান্নাতেও দেই, আমরা কিন্তু আমন্ডের খোসা ফেলেই দেই। আমন্ড খোসা সহ কোথাও যাবে না। নাবিলার ব্যাটার রেডি করে 1 মিনিটও রাখা যাবে না। এজন্য আমরা কাজের মাঝখানে ওভেন প্রিহিট দিয়ে দিই যেন, কারণ বেকিং পাউডারের একটা অ্যাকশন আছে। হ্যাঁ, আপনি ধরেন 20 মিনিট 30 মিনিট পরে ওভেনে ঢুকালেন, ওই অ্যাকশন শেষ হয়ে যাবে, সেই কেকটা একদম বাজে হবে, ফুলবে না। পারফেক্ট হয়েছে কিন্তু কালার হয় নাই। যাদের ওভেন ছোট, কিছু করার নাই আপু, প্রফেশনালি মানে যারা বেকার, তারা কেউ মানে কোনো সিস্টেমই নাই কেক কেটে ভাগ ভাগ করার। আমি যত প্রফেশনাল বেকারের কাছে ক্লাস করেছি, তারা কেক লেয়ার হয় তা আপনার, তারা হচ্ছে কখনোই মানে যদি 4 লেয়ার হয় 4 মোল্ডে বেক করেছে, 3 লেয়ার হলে তিনটা মোল্ডে বেক করেছে, তাতে বেকটাও মানে বেকিংটাও ভালো হয়। এখন আপনার ওভেন ছোট, কিছু করার নেই, আপনি একটাই নিয়ে কাটাকাটি করেন, অসুবিধা কি? আর যখন বড় কিনবেন তখন 2 মোল্ডে করবেন, তখন নিজেই পার্থক্য বুঝতে পারবেন যে 1 মোল্ডে বেক করা আর 2 মোল্ডে বেক করার মধ্যে ডিফারেন্সটা কি। যারা বানিয়ে ফেলছেন খুব ভালো, আর যারা বানান নাই তারা অবশ্যই অবশ্যই 6 তারিখে আপনাদের গ্যাপ আছে, 6 তারিখের এই 2টা কেক বানিয়ে ফেলবেন। 2টা না 3টা, কারণ ব্ল্যাক ফরেস্টটাও আপনাদেরকে 6 তারিখে বানাতে হবে, কারণ 7 তারিখে 8 তারিখে আছে আপনার ভ্যানিলা স্পঞ্জ, ওগুলো কিন্তু আরও কঠিন। তো 6 তারিখের মধ্যে এই ঝামেলা শেষ করেন ব্ল্যাক ফরেস্ট পর্যন্ত। আমি ওইভাবেই কোর্স প্ল্যান করি, ক্লাসের শিডিউলগুলো ওভাবেই দেই, সোজা থেকে কঠিন। পাউন্ড কেকটাই সবচেয়ে সোজা। তারপরে সোজা হচ্ছে ডেকোরেশন কেকের মধ্যে আপনার ফ্রস্টিং করা, আমার 3টা কেকের মধ্যে সোজা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, এরপরে ব্ল্যাক ফরেস্ট দেই, তারপরে রেড ভেলভেট দেবো, সবার লাস্টে ভ্যানিলা স্পঞ্জ।